প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে। সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার ফজিলত সম্পর্কে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য 10,000 নেকি লিখে দেন, 10,000 পাপ মোচন করে দেন আর তাকে 10,000 মর্যাদা বুলন্দ করে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহ পাঠ করে তার বিন্দু পরিমাণ গুনাহও থাকে না। তবে মুহাদ্দিসগণ বলেছেন, এর দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ নয়, কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন কোনো বান্দা বিসমিল্লাহ পাঠ করে তখন শয়তান এমনভাবে গলে যায় আগুনের মধ্যে কাঠ যেভাবে গলে যায়। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মানুষ যখন প্রস্রাব, পায়খানা, গোসল কিংবা স্ত্রী সহবাসের জন্য প্রস্তুত হয় তখন শয়তান তাদেরকে এসব কাজে সমস্যা সৃষ্টি করে এবং তাদেরকে নিয়ে খেলা করে। কিন্তু যখন সে বিসমিল্লাহ পাঠ করে বিবস্ত্র হয়, চাই সে নারী হোক বা পুরুষ হোক, তখন তার এবং শয়তানের মধ্যে একটি আড়াল হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন শয়তান তাকে দেখতেও পায় না এবং কোনো সমস্যারও সৃষ্টি করতে পারে না। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে নিয়মিত বিসমিল্লাহ পাঠ করেছে, পরকালে সে আল্লাহর রহমতে বেহেশতে প্রবেশ করবে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি বিসমিল্লাহ শরীফ না থাকতো তাহলে সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত। হযরত উসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি জীবনে একবার বিসমিল্লাহ পাঠ করবে তার বিন্দু পরিমাণের সগীরা গুনাহ ও অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, জাহান্নামের মালিক দারোগা যখন জাহান্নামের কোনো স্তরে আযাব বৃদ্ধির জন্য কোনো ফেরেশতা পাঠান, অর্থাৎ জাহান্নামের দায়িত্বে থাকা প্রধান ফেরেশতা যখন জাহান্নামের কোনো স্তরে আযাব বৃদ্ধির জন্য কোনো ফেরেশতাকে পাঠান, তখন সেই ফেরেশতার কপালে লিখে দেওয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সেই ফেরেশতা জাহান্নামের ভেতরে দিব্যি চলাফেরা করে। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। জাহান্নামের প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তার সহকর্মী ফেরেশতার কপালে শুধু এই বিসমিল্লাহ শরীফ লিখে দেওয়ার ফলেই যখন তাকে দোজখের আগুন পর্যন্ত স্পর্শ করে না, বরং বিসমিল্লাহর বরকতে সে জাহান্নামের অগ্নি ও উত্তাপ থেকে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। অথচ মহান আল্লাহ নিজেই অনুগ্রহ করে এই পবিত্র নাম মুসলমানদের অন্তরে অঙ্কিত করে দিয়েছেন, জবানে স্থাপন করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের রহমতের প্রতি পূর্ণাঙ্গ আশাবাদী। তিনি নিশ্চয়ই এই আয়াতের পাঠককে এর বরকতে জাহান্নাম থেকে মাহফুজ ও মুক্ত রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত সম্পর্কে উজ্জ্বল একটি ঘটনা। সাওলাদ ফারুকী বর্ণনা করেন, রোম সম্রাট কায়সার ইসলাম গ্রহণের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে এই মর্মে আবেদন করেন, আমার মাথায় সর্বদা ব্যথা থাকে, কোনো ওষুধে কাজ করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি কালো টুপি তৈরি করিয়ে কায়সারে রোমের কাছে পাঠিয়ে দেন এবং বলে পাঠান, এটা সর্বদা মাথায় রাখুন। সম্রাট অত্যন্ত তাজিমের সাথে টুপিটি গ্রহণ করেন এবং তা তাজের মতো মাথায় স্থাপন করেন আর সঙ্গে সঙ্গে মাথা ব্যথা বিদায় নিল। টুপিটি যতক্ষণ মাথায় থাকতো ততক্ষণ কোনোরূপ ব্যথা হতো না, আবার খুলে ফেলার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা শুরু হয়ে যেত। সম্রাটের তাজ্জবের অন্ত নেই, তার মনের মধ্যে কৌতূহল জাগলো, দেখতে হবে এর ভেতরে আছেটা কি। অবশেষে টুপিটির সেলাই খুলে দেখলো তাতে ছোট্ট একটি চিরকুট আছে, তাতে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এতে প্রমাণিত হলো যে এই আয়াতটি সকল ব্যথা ও ব্যাধির চিকিৎসা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, তাহলে আমরা বুঝতে পারলাম এই বিসমিল্লাহর অনেক ফজিলত রয়েছে। যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। এবং মাথা ব্যথা হলেও এই টুপির মধ্যে বিসমিল্লাহ শরীফ লিখে যদি রাখা হয়, মাথায় দেওয়া হয়, মাথা ব্যথা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সর্বদা প্রতিটি কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা শুরু করতে পারি এবং এর ফজিলত যাতে আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে পরিশেষে একটি অনুরোধ করছি, সেটি হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।